আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় বলি আমার সন্তান, আমি যা খুশি তাই শেখাবো, আমার যেভাবে ইচ্ছা সেভাবে বড় করব। কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই সন্তান কি আসলে আপনার একান্ত নিজস্ব কোনো সম্পত্তি, নাকি কারো পক্ষ থেকে দেওয়া দামি কোনো গচ্ছিত সম্পদ বা আমানত? আজকের এই ভিডিওটি আমাদের প্যারেন্টিং এর পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমরা জানবো প্যারেন্টিং এর লক্ষ্য উদ্দেশ্য আসলে কি হওয়া উচিত, কি জন্য আমরা আসলে প্যারেন্টিংটা করছি। ইসলামিক দৃষ্টিতে সন্তান আপনার কোনো ব্যক্তিগত অর্জন না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সবচাইতে দামি একটা আমানত। আর আমানত মানে কি? যা আপনার কাছে কিছু সময়ের জন্য রাখা হয়েছে এবং যার হিসাব একদিন আপনাকে দিতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং তোমাদের পরস্পরের আমানত জেনে শুনে খেয়ানত করো না। এটা সূরা আনফালের ২৭ নম্বর আয়াত। আর যারা মুফাসসির আছেন এবং যারা বিশেষ করে কোরআনিক নলেজ রাখেন, কোরআনিক স্কলার যারা, তারা এই আমানতের একটি বড় অংশকে তারা মনে করেন যে এটি হচ্ছে আমাদের সন্তান। আপনি যদি সন্তানকে কেবল খাওয়া পড়া আর ভালো স্কুলিং দিয়ে বড় করেন, কিন্তু তার আখলাক ও দিন নষ্ট হতে দেন, তবে আপনি এই আমানতের সুস্পষ্ট খেয়ানত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অত্যন্ত শক্তিশালী কথা বলেছেন, যা প্রত্যেক বাবা মার মুখস্থ রাখা উচিত। তিনি বলেছেন, তোমাদের প্রত্যেককেই এক একজন রাখাল বা দায়িত্বশীল, এবং প্রত্যেককেই তার দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ তার পরিবারের লোকদের অভিভাবক এবং সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এখানে একটা পয়েন্ট একটু খেয়াল করুন, আপনার সন্তান যখন বড় হয়ে বিপথে যায়, তখন কেবল সে অপরাধী নয়, তার অভিভাবক হিসেবে আপনি তাকে কি শিখিয়েছেন তার জবাবদিহিতা আপনার উপরও বর্তায়। তাই প্যারেন্টিং এর যে প্রথম লক্ষ্য হওয়া উচিত, সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। আমরা যারা বিলিভার্স আছি, আমরা যারা ইসলামে বিশ্বাস করি, এটা তাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত। যেমনটি আল্লাহ নির্দেশ দিয়েছেন যে, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো সেই আগুন থেকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে একজন মুসলিম বাবা মা হিসেবে আমাদের প্যারেন্টিং এর মূল উদ্দেশ্য কি হবে? মাত্র ৩টি পয়েন্টে এটি মাথায় রাখুন। প্রথম পয়েন্ট, আব্দুল্লাহ বা আল্লাহর গোলাম তৈরি করা। সন্তানকে কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখবেন না, আগে তাকে একজন ভালো মানুষ এবং আল্লাহর অনুগত বান্দা বানানোর লক্ষ্য স্থির করুন। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে সদাকায়ে জারিয়া হিসেবে গড়ে তোলা। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান যেন আপনার জন্য দোয়া করে এবং তার প্রতিটি ভালো কাজের সওয়াব আপনি কবরে বসে পান, এরকম একজন সন্তানকে গঠন করতে হবে। তৃতীয় যে পয়েন্ট, সেটি হচ্ছে আখেরাতে সফল করা। দুনিয়ার পরীক্ষায় A+ পাওয়া যতটা জরুরি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে হাসরের ময়দানে সফল হওয়া। মনে রাখবেন, আপনার সন্তান একটি সাদা কাগজের মতো, সেখানে দিনের কালি দিয়ে লিখবেন নাকি দুনিয়াদারির অন্ধকার দিয়ে, সেটা আপনার হাতে। আমানতের এই পবিত্র দায়িত্ব পালনে আজই আল্লাহর কাছে সাহায্য চান। প্রিয় দর্শক, আগামী পর্বে আমরা আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে অন্য বাবা মাদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক আমাদেরকে ফলো করবেন, প্যারেন্টিং স্কুল ফেসবুক পেজটি ফলো করবেন, এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ।